সালমান শাহ নিহতের মামলায় কি এবার সত্যিই খুলতে চাচ্ছে একের পর এক গোপন দরজা? ২৯ বছর পর দায়ের হওয়া এই মামলায় এক আসামি গ্রেপ্তারের পরই সামনে এসেছে নতুন নতুন প্রশ্ন। এবার জানা যাচ্ছে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন শিবা শানু ও অভিনেত্রী ডলি জহুর। কেন এই দুজনকে গ্রেফতার করা হতে পারে, আর কেনই বা গ্রেপ্তারের পর বদলে দেয়া হলো মামলার তদন্ত কর্মকর্তা? সবকিছুর পেছনে কি রয়েছে কোনো বড় রহস্য? আজকের ভিডিওতে জানাবো সালমান শাহ নিহতের মামলার সর্বশেষ নাটকীয় মোড় এবং যেসব প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে। ছেলে নিহতের বিচার চেয়ে এবার সালমান শাহর মা নীলা চৌধুরী মুখ খুললেন খল অভিনেতা ডিপজল, ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুকে নিয়ে। সালমান শাহর মা মনে করেন এ মামলায় আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করা যায়, যারা এ ঘটনা সম্পর্কে কাছ থেকে অনেক কিছু জানে। তিনি বলেন, যেদিন ইমনকে শেষ করা হয় সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কি কি হয়েছিল সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল তা বের করা দরকার। ডলি জহুর, বাদল খন্দকার এরা অনেক কিছু জানে, তাদের সত্যটা প্রকাশ করা দরকার। প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে। 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক। তিনি সালমান শাহ নিহতের অন্যতম আসামি। শোনা যায় তাকে ধরিয়ে দিতে সহায়তা করেন আরেক খল অভিনেতা ডিপজল। ডিপজলের সঙ্গে নীলা চৌধুরীর কথা না হলেও তিনি বললেন ডিপজলকেও ডাকা দরকার। কেন ডাকা দরকার এমন প্রশ্ন করলে তিনি বলেন, এ মামলায় ডিপজলকে সাক্ষীর জন্য ডাকা দরকার, কারণ সে ফিল্মের মানুষ, অনেক কিছু জানে বলেই তো ধরিয়ে দিয়েছে। ডন যে দেশ ছাড়ছে সেটা তো সে জানত, অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। এই সময় নীলা চৌধুরী আরও বলেন, সালমান শাহকে যখন শেষ করা হয় তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে, যে কারণে ভালো মন্দ যাই হোক সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়, যে কারণে আমি মনে করি তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দরকার। এ সময় ডিপজলকে ধন্যবাদও দেন নীলা চৌধুরী। নীলা চৌধুরী আরও বলেন, এছাড়া গত মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভোট দিয়েছেন খল অভিনেতা ডন। একজন মামলার আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দেয় তাকে অনেকেই সহায়তা করেছে, এদের ধরতে হবে। শিবা শানুরা ডনকে বরণ করে নিয়েছিল। এখানে ডনকে প্রশ্রয় দিচ্ছে কারা? যেখানে ডনকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত ছিল সেখানে এফডিসির নির্বাচনে ডনকে বরণ করে নেওয়াটা বোঝায় এদের ছত্রছায়ায় ডন থাকত। এদিকে ডনকে গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন নীলা চৌধুরী। সালমান শাহ নিহতের বিচারের দাবিতে সালমান শাহর ভক্তরা এক হয়েছিলেন, সেখানে হুমকির কথা জানান কুমকুম। এদিকে সালমান শাহর মা মনে করেন ডন এবং সামিরাদের বাঁচাতে ওপর মহলের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা সহায়তা করছেন। যেহেতু শিবা শানু বিএনপির একজন সক্রিয় কর্মী আর ডন যেহেতু শিবা শানুর শেল্টারে থাকে, তাই একটি মহল এই মামলাকে প্রভাবিত করছে। এমনকি ঠিকঠাকভাবে তদন্ত হতে দেওয়া হচ্ছে না। যখনই ডন গ্রেফতার হলো তখনই চিত্রনায়ক সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদকে হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। নায়কের মামা আলমগীর কুমকুম বলেন, রহস্যজনকভাবে মামলার তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, এর আগে সিআইডি প্রধানকেও পরিবর্তন করা হয়। কিন্তু একজন তদন্ত কর্মকর্তা যখন একটি মামলা নিয়ে কাজ শুরু করেন, মোটামুটি অনেকটা পথ অতিক্রম করার পর তাকে পরিবর্তন করে দেওয়া হয়। এটা কেমন আইন? আবার নতুন কেউ এসে শুরু থেকে শুরু করেন, হঠাৎ করে দেখা যায় কিছুদিন পর তিনিও পরিবর্তন। এভাবে একটা মামলা বছরের পর বছর নিয়ে যাওয়া হয় কৌশলে, মামলার মেরিট নষ্ট করে দেওয়া হয়। সালমানের মামা সরকারের কাছে দাবি করেন, কোনো মামলার তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালনকালে যেন বদলি বা ওই কাজ থেকে অব্যাহতি না দেওয়া হয়। হাতে থাকা সমস্ত মামলা শেষ করার পর তাকে পরিবর্তন করা হোক, তাহলে অনেকাংশে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং মামলার গতিও থাকবে। নীলা চৌধুরী বলেন, আমার ভাইকে তো বহুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, সেটা এখন আবার বাড়ছে। অন্যদিকে সালমানের ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে, সেগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। এসব হুমকি দিয়ে কোনো কিছু থামানো যাবে না।
বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত এই বিচার করতে হবে। এদিকে গত শনিবার সালমান শাহ ভক্ত ঐক্যজোটের পক্ষ থেকে ইতিমধ্যে মানববন্ধন করা হয়েছে। ভক্তদের দাবি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা। এ দাবি আদায়ের জন্য ৬৪ জেলার ভক্তরা প্রেস ক্লাবের সামনে এক হয়েছিলেন। এই উদ্যোগের অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল বলেন, আমাদের চাওয়া ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে আরও তথ্য বেরিয়ে আসবে। এছাড়া মামলার আসামি সামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তাকে সহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সাজা দিতে হবে। তা না হলে আমরা শিগগির দেশের ৬৪ জেলায় সালমান শাহ ভক্তরা আবার মানববন্ধন করব। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। সুপ্রিয় দর্শক, লন্ডনে সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী বলেন, মামলা নিয়ে আর না বাড়াবাড়ি করার বিনিময়ে তাকে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কারা তাকে এ প্রস্তাব দিয়েছে সে বিষয়ে তিনি তদন্তের স্বার্থে কিছু প্রকাশ করেননি। সব মিলিয়ে আপনার কি মনে হয়? আপনি কি চান শিবা শানু আর ডলি জহুরকে জিজ্ঞাসাবাদ করা দরকার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।